This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এখন দেখা যাক পার্টি আমাকে কীভাবে চায়। আমি বিধানসভায় ক্যান্ডিডেট আগে হয়েছি, লোকসভায়ও হয়েছি। পার্টির প্রয়োজনে যা দরকার সেটা করব। বাংলায় কি আপনার পার্টি আবার জোটবদ্ধভাবে চলবে নাকি? জোটবদ্ধ আছি, কারণ কি জোটবদ্ধ নাই এটা যে বলছে তারা বিজেপি সম্বন্ধে ধারণা নেই। প্রেসিডেন্ট হওয়ার পর থেকে কি আপনি আরো সক্রিয় হয়েছেন, এটা কি বলা যেতে পারে? না, একবারই তো ওনার সঙ্গে দেখা করলাম আমি। উনি বলেছেন সবাইকে নিয়ে কাজ করতে হবে, উনি সভাপতি, উনি যেটা ঠিক করবেন সেটা সবাই মেনে নেবে। উনি তো বলছেন যে সবাইকে একসঙ্গে মিলে কাজ করতে হবে, বলে দিয়েছেন, সেই হিসাবে অনেকে উৎসাহিত হয়েছে পুরনো কর্মীরা। আপনি দেখলেন কালকে সবাই এসেছিল, ওখানে ব্যাপক উৎসাহ ছিল, সেই উৎসাহটা আমরা ফিরিয়ে আনতে চাইছি। জল্পনা যারা করার করবে, কাজ যারা করার তারা কাজ করবে। নতুন একটা মঞ্চ করছেন, এরকমও একটা জল্পনা চলছে। হ্যাঁ, এখনো চলবে, জল্পনা চলতেই থাকবে। এটা পার হয়ে 21 তারিখ আবার নতুন জল্পনা আসবে, আর নতুন বললাম, যারা জল্পনা করবে, যারা কাজ করে তারা কাজ করবে। অন্য কোনো মিটিং আছে? আপনি কি বিজেপিতেই আছেন এবং থাকবেন? সন্দেহ আছে নাকি? না দিদা, আমি বলছি আরো কোনো মিটিং আছে দিদা? এই শিবপ্রকাশজিকে বাদ দিয়ে কথাবার্তা বলছি, দু একজনের সঙ্গে আরো দেখা করার ইচ্ছা আছে। যারা যারা টাইম দেবেন বা যারা এখানে আছেন তার সঙ্গে এমনি দেখা করে নেবো। কতদিনের দিল্লি প্রবাস আছে আপনার? টিকিট না করেই এসেছি, আচ্ছা, সেই জন্য দু একদিন তো আছি। ওই টিকিটটা কি এনশিওর করছেন দিদিদা? বিধানসভার টিকিট, বিধানসভার টিকিটটা কি এনশিওর করছেন না? টিকিট করে দিয়ে এলেন দিল্লিতে? ইলেকশন আসুক, পার্টি ঠিক করবে কে লড়বে। মেদিনীপুরই লড়বেন? দেখুন, আমার নিজের জায়গা খড়গপুর, তো যদি লড়তে ওখানেই লড়বো, পার্টি সেটা ঠিক করবে। পার্টির লোকসভা আমাকে বললো যাও বর্ধমান, তো আমি বর্ধমানে গেলাম। তো লাভ ক্ষতি কি হয়েছে সবাই জানে। ক্ষতি হয়েছে তো, সেটা পার্টির ভাবা উচিত। এই প্রসঙ্গে আপনাকে লোকসভায় আসন বদল করা, শ্রমিক ভট্টাচার্যের সংবর্ধনা অনুষ্ঠানে না ডাকা, এই যে ক্ষোভগুলো আপনার মধ্যে ছিল সেগুলো এখন প্রশমিত হচ্ছে? এর আগে থেকে আরো অনেক ঘটনা আছে। আপনি সেগুলো জানালেন আজকে? পার্টির মিটিং আমাকে চেয়ারই দেওয়া হতো না, আমি তো কাজ করেছি, আমি পার্টি ছেড়ে চলে যাইনি। যারা আমাকে পার্টি ছাড়াতে চেয়েছিল অনেকজন, তারা খুব চেষ্টা করেছিল। দিলীপ ঘোষ ছাড়বে কোনো বলেনি। যে পার্টি দাঁড় করেছে পার্টি ছাড়বে কেন? পার্টি ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে তখন লড়বে। না, যারা অন্য পার্টি থেকে এসছে তারাই বলে চাইছিল দিলীপদা বিজেপি ছেড়ে দেন। আমি জানি না আপনাদের বন্ধুরা কারা কারা আছে, আপনারাই জানেন। কিন্তু আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে দেওয়ার পর দল অস্বস্তিতে পড়েছিল, এটা তো আমি তো সবার প্রশংসা করি। দেখেছেন কারোর বিরুদ্ধে বিনা কারণে কিছু বলতে আমাকে? কারোর সঙ্গে আমার শত্রুতা নেই, প্রশংসা করবো না কেন? প্রশংসা এই জন্য করেছি, প্রশংসা করিনি। আমি বলেছি যে যারা এত বড় কথা বলছে তাদের নামে অত কেস আছে, আর যাকে নিয়ে এত চর্চা তার নামে কেস নেই কেন? আর তার যার নামে কেস নেই, চোর ডাকাত বলে কেউ প্রমাণ করেন, তার সঙ্গে কেউ আমি বসি, আমি খারাপ হয়ে গেলাম? না দিদা, দীঘায় যাওয়াতে একটু পার্টি কর্মীরা অস্বস্তিতে ছিলেন, যেটাকে বয়কট করা কর্মীরা নয়, কিছু লোক অস্বস্তিতে ছিল। সমস্যাটা ওটা যে মমতা ব্যানার্জি আমাকে এত গুরুত্ব দিয়েছেন কেন, এই জন্যই অনেকে কষ্ট পেয়েছে। আপনাকে কি আজকে কিছু বললেন দলে আরো বেশি সক্রিয় হওয়ার ব্যাপারে? কিছু জানেন? অফিসিয়াল কোনো কথা হয়নি, ওনার কাছে আলোচনা করলাম পশ্চিমবাংলার ব্যাপারে, ওনার অভিজ্ঞতা আছে, উনি বোঝেন বাংলাকে। না, সেরকম কিছু এখনো চেষ্টা করিনি, আমি দেখছি কারোর সঙ্গে আমি দেখা করার চেষ্টা করিনি। আমি কোনো অফিসিয়াল ট্যুরে আসিনি, ব্যক্তিগত কাজ, পার্লামেন্টের কিছু কাজ, এর জন্য এসেছি। তার সঙ্গে আমার বন্ধুত্ব আছে, একসঙ্গে কাজ করেছি, মন টানে, তাদের সঙ্গে দেখা করার চেষ্টা করি। বৌদি কি ক্যান্ডিডেট হবেন বিধানসভায়? ওনাকে জিজ্ঞেস করুন।